প্রিয় ভাইরা মা বোনেরা, সূরাতুল ফাতিহা 7 বার পড়ে এই 7টি শুকনা মরিচে ফু দিলে কি হয়, কি হবে, আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন এবং অনেক বেশি খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। সূরাতুল ফাতিহা মানে আলহামদু সূরাটাই যদি আপনি শুধুমাত্র 7 বার পড়ে এই 7টি শুকনা মরিচে ফু দিতে পারেন, সাথে সাথেই আপনি অনেকগুলো উপকার পাবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, তার মধ্যে অন্যতম এবং 1 নম্বর উপকার হলো আল্লাহ তাআলা আপনার যদি কোনো শত্রু থাকে, দুশমন থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই শত্রুর উপরে বিজয় দান করবেন, শত্রুকে আপনার সামনে পরাজিত করবেন। আল্লাহু আকবার। শত্রু নাই, দুশমন নাই, এমন কোনো মানুষ নাই, সে ছোট হোক কিংবা বড় হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত শত্রু ছিল, দুশমন ছিল। তাই আমলটি যদি সঠিক নিয়মে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন শত্রুকে আপনার সামনে পরাজিত করবেন এবং আপনাকে শত্রুর উপরে বিজয় দান করবেন। আল্লাহু আকবার। শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে শায়েস্তা করে দিবেন। জীবনে কোনো দিন আপনার ক্ষতি করার, আপনার পিছনে লাগার সে দুঃসাহস করবে না ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর উপকার হলো প্রিয় ভাইরা মা বোনেরা, আপনার ঘরের মধ্য থেকে সমস্ত ঝগড়া, ফাসাদ, কলহ, বিবাদ, মনোমালিন্যতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। দেখা যায় স্বামী স্ত্রীকে দেখতে পারে না, পছন্দ করে না, তার কোনো কাজকর্ম স্বামীর ভালো লাগে না, স্বামী স্ত্রীকে মহব্বত করে না, ভালোবাসে না, একেবারে দেখতেই পারে না। আপনি যদি আমলটি করতে পারেন, এক কথায় স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হবে, আপনার কথায় উঠবে আর বসবে ইনশাআল্লাহ তাআলা। দেখা যায় ঘরের মধ্যে বোন ভাইকে দেখতে পারে না, ভাই বোনকে দেখতে পারে না, শ্বশুর শাশুড়ির মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে, শ্বশুর ছেলের বউকে দেখতে পারে না। এই সমস্ত যত অশান্তি আছে, ঝগড়া বিবাদ, মনোমালিন্যতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দূর করে দিবেন যদি আজকের এই ছোট্ট আমলটি এই সূরাতুল ফাতিহার মাধ্যমে মরিচের উপরে ফু দিয়ে যদি করতে পারেন। ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে, ভাগ্যটাই আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। ঘরের মধ্যে শান্তি, শৃঙ্খলা এবং সকলের মধ্যে মিল, মুহাব্বত, ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, 3 নম্বরে আপনার ঘরের মধ্য থেকে সমস্ত ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, বান চালান, কুফরি কালাম এবং যে সমস্ত দুষ্ট জিন আছে যেগুলোর মাধ্যমে মানুষের ক্ষতি করে থাকে, মানুষের উপরে জুলুম করে থাকে, এর সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহার বরকতে 7টি মরিচের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কিছু আপনার ঘর থেকে দূর করে দিবেন। আপনার ঘরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত, বরকত, সকিনা নাজিল করবেন। আল্লাহু আকবার। নবীজি বলেছেন সূরাতুল ফাতিহা হলো উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মা বলা হয় এই সূরাতুল ফাতিহাকে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, পুরা কোরআন শরীফের মধ্যে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন তার সব কিছুই এই সূরাতুল ফাতিহার মধ্যে খুবই সংক্ষেপে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্যই বলছি এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতময় একটি সূরা। আপনি যদি আমলটি করতে পারেন, অবশ্যই আল্লাহর রহমতে 100% ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এই সূরার অপর নাম হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ রোগ মুক্তির সূরা। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনার যে কোনো রোগ হতে পারে, আপনার শারীরিক, মানসিক, সামাজিক যে কোনো রোগকে এই সূরা কিন্তু সারিয়ে ফেলতে পারে। কারণ সেই ক্ষমতা, সেই পাওয়ার, সেই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যদি আজকের আমলটি করতে পারেন তাহলে আপনি অনেকগুলো উপকার পাবেন। তাই অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। চলুন তাহলে আমি আপনাদেরকে আমলের সম্পূর্ণ নিয়মটি খুব সুন্দরভাবে সহজ করে বলে দেই।
প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। আর অবশ্যই ওযু করতে গেলে ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন, কারণ বিসমিল্লাহ যে ওযুর শুরুতে বলা না হয় ওই ওযুটা পরিপূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। এজন্য চেষ্টা করবেন বিসমিল্লাহ বলে ওযুটা করে নেওয়ার জন্যে। এরপরে ওযু হয়ে গেলে আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে কালিমায়ে শাহাদতটা একবার পাঠ করবেন এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে করে কালিমায়ে শাহাদতটা একবার পাঠ করে নেবেন। তারপরে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনারা একটি জায়গায় বসে যাবেন। বসার পরে এরকম 7টি শুকনা মরিচ আপনার হাতে নেবেন। এখানে কিন্তু 7টি শুকনা মরিচ আছে। আপনারা 7টি শুকনা মরিচ নিয়ে 1 নম্বরে 7 বার ইস্তিগফার পাঠ করবেন। যে কোনো ইস্তিগফার পাঠ করতে পারেন, তবে এটি পাঠ করার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে করে আপনারা 7 বার পাঠ করবেন এই ইস্তিগফারটি। তারপরে 2 নম্বরে আপনারা নামাজের দুরুদে ইব্রাহিম 7 বার পাঠ করবেন। আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে করে করে আপনারা 7 বার নামাজের দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। তারপরে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনারা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে 7 বার সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ সূরা এটি 7 বার পাঠ করবেন এবং প্রত্যেকবার পাঠ করার পরে এই 7টি মরিচের উপরে একটি করে ফুঁক দিবেন। এইভাবে ফুটা যাতে করে 7টা মরিচের গায়ে লেগে যায়। তাহলে প্রত্যেকবার পাঠ করবেন এবং প্রত্যেকবারই একটি করে ফুঁক দিবেন, অর্থাৎ 7 বার পড়বেন এবং 7টি ফুঁক এই মরিচের উপরে দিবেন। আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আপনারা এইভাবে 7 বার পাঠ করে এরকম একটি ফুঁক দিবেন। এই নিয়মে 7 বার পাঠ করবেন। তারপরে প্রিয় ভাইরা, মা বোনেরা, সর্বশেষ আপনারা আবারও 7 বার নামাজের দুরুদে ইব্রাহিম পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই মরিচের উপরে আবারও 3টি ফুঁক দিবেন। মোট আপনারা 10টি ফুঁক দিবেন এই শুকনা মরিচের উপরে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে সর্বশেষ আপনারা প্রত্যেক দিন রাতে একটি করে মরিচ নেবেন এবং একটি করে উদ্দেশ্য আপনার মনের মধ্যে নিয়ে বা যার জন্য করবেন তার নামটি নিয়ে আপনি মরিচের গায়ে ফুঁক দিবেন। আবারও একটি তার নামটা নিয়ে ফুঁক দিয়ে আপনি মরিচটা হয়তো মোমবাতি জ্বালিয়ে জ্বালিয়ে দিতে পারেন অথবা আপনার চুলার মধ্যে, গ্যাসের যে চুলা আছে সেটির মধ্যে দিয়েও আপনি কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারেন। তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। অর্থাৎ প্রতি রাত্রে একটি করে উদ্দেশ্য নিয়ে একটি করে মরিচ আপনি পোড়াবেন। অথবা আপনার যদি বিশেষ কোনো উদ্দেশ্য থাকে, বিশেষ কোনো নিয়ত থাকে, তাহলে আপনি 7টি মরিচ 7 দিন পোড়াবেন একটি নিয়তে। ঠিক আছে? যদি নিয়তটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আপনি একটি নিয়তেই 7টি মরিচ 7 রাতে পোড়ানোর চেষ্টা করবেন। তাহলে প্রিয় ভাইরা, মা বোনেরা, আমি যেই নিয়মে আপনাদেরকে বলে দিয়েছি এইভাবে যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার নিয়তটাকে পুরা করে দিবেন, আপনার উদ্দেশ্যটাকে কবুল আর মঞ্জুর করে নেবেন। আপনার স্বামীর জন্য করলে স্বামী আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, আপনার জন্য পাগল পারা হয়ে যাবে ইনশাআল্লাহ।
যার জন্য করবেন আল্লাহ তাআলা অবশ্যই তার মনটাকে আপনার দিকে ঘুরায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন, আমিন।